হ্যালো বন্ধুরা, জঙ্গলমহল ট্যুরিজম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের জঙ্গলমহলের পুরুলিয়া জেলার আর একটা বিখ্যাত জায়গা অযোধ্যা পাহাড়ের মধ্যে অবস্থিত সেই বামনি জলপ্রপাত দেখাতে তোমাদেরকে নিয়ে যাব। এখন বলরামপুর থেকে অযোধ্যা পাহাড়ের পথে আমরা চলেছি। দেখতেই পাচ্ছ রাস্তাটার দুদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা জাস্ট অসাধারণ। এখানে আসবে কীভাবে তোমরা, যে কোনো জায়গা থেকে বাই রুট যদি আসো, মানে বাই বাস বা বাই কার, তাহলে পুরুলিয়া বা ঝালদা হয়ে আসতে পারো। বলরামপুর থেকে রাস্তাটা চলে আসছে অযোধ্যার দিকে, অথবা ট্রেনে এলে পুরুলিয়া বা ঝালদা স্টেশনে নেমে সেখান থেকে ছোট গাড়ি পেয়ে যাবে এই অযোধ্যা আসার জন্য। তো এখানে আমরা এই অযোধ্যা পাহাড়ে যাওয়ার যে রাস্তা, জাস্ট পৌঁছে যাবো আর একটু পরেই। প্রথমে পড়বে পাখি পাহাড়, তারপরে পড়ে মাঠা পাহাড়, সেখানে মাঠা ফরেস্ট রিসর্ট রয়েছে। তার একটু পরে হচ্ছে অযোধ্যা পাহাড়। সেই অযোধ্যা পাহাড়ের একদম উপরে উঠে হিল টপে অনেকগুলো যে দেখার জায়গা রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে বামনি জলপ্রপাত। এই পাখি পাহাড়টা যেটা একটু আগে দেখলে সেটা এইখান থেকে ডান দিকে বেঁকে যেতে হবে। প্রথমে আমরা ঢুকেছিলাম সেই পাখি পাহাড়ে, যেখানে এখানের অনেকগুলি পাথর খোদাই করে বিভিন্ন পাখির নকশা করা রয়েছে। পাখি পাহাড়ের উপর থেকে চারদিকের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। উপরে এখানে ওঠার মতো পাথরে পা দিয়ে দিয়ে উঠা যায়, সেখানে আমরা উঠেছিলাম। এখানের দারুণ পাখির নকশাগুলো দেখলে মন ভরবে। এখন অযোধ্যা পাহাড়ের একদম হিল টপে উঠে এখানের চারদিকটা দেখতে পাচ্ছ। আর এই যে রাস্তাটা, এটা কিন্তু পাহাড়ের উপরে, দেখে মনে হচ্ছে না বলো পাহাড়ের উপরে, কিন্তু এটা একদম হিল টপের মধ্যে রাস্তাটা খুবই সুন্দর। এখানে রাস্তার মধ্যে বিভিন্ন লেখা রয়েছে যে কোন দিকে গেলে কোন জিনিসটা তোমরা দেখতে পাবে। ডান দিকে চলে গেলে সেদিকে ওই কাঠের দুর্গা মন্দির বা সীতাকুণ্ড সেইগুলো ছিল। আমরা বাঁ দিকে বেঁকে গেছি, এখানে ওই বামনি জলপ্রপাত এবং মার্বেল লেকটা পড়বে। তো বামনি জলপ্রপাত এখান থেকে আর 2-3 কিলোমিটার এই হিল টপের রাস্তাতে যেতে হবে, গেলে আমরা পৌঁছে যাবো সেই বামনি জলপ্রপাত। দেখতে থাকো আমাদের ভিডিও, আর আমাদের চ্যানেলকে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী আরও জঙ্গলমহলের অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখার জন্য। তো অযোধ্যা পাহাড়ের উপরের এই আঁকাবাঁকা রাস্তাগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে যে রোমাঞ্চকর অনুভূতি, সেই অনুভূতি পেরিয়ে আমরা পৌঁছে গেলাম এখন এই বামনি জলপ্রপাতের সামনে, যেখানে দেখতে পাচ্ছ কত কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। প্রচুর পর্যটক এখানে প্রতিদিন আসেন, শীতকালের সময় তো অনেক বেশি। এই লেখা রয়েছে দেখতেই পাচ্ছ, বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। এখানের গ্রামসভা পরিচালিত দর্শনীয় স্থান, এখানের সিঁড়ি করা রয়েছে এবং এখানে ফরেস্ট ডিপার্টমেন্টেরও একটা পোস্টার দেওয়া রয়েছে যেখানে ওয়েলকাম টু বামনি ফলস, ডাইরেক্টরেট অফ ফরেস্ট লেখা রয়েছে। তো এইখানে সিঁড়ি করা রয়েছে, দুদিকে গেটের মতো আছে, এদিক দিয়ে ঢোকা এবং এদিক দিয়ে বেরোনো। তো একটা সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাব। এখানে দোকানও প্রচুর রয়েছে, তোমরা ছোটোখাটো টিফিন খাওয়ার জন্য বা এমনি লাঞ্চ করার জন্য দোকান এখানে পেয়ে যাবে। তো আমরা পুরো টিম এই সাইডের যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছি। এখন জলপ্রপাতের অর্ধেকটা অংশে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কী পরিমাণ পর্যটক এসেছেন এই জলপ্রপাত দেখার জন্য। পাহাড়ের একদম উপর থেকে জলটা এখানে পড়ছে নিচে, সেই অপরূপ দৃশ্য আমার পিছনের দিকে এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। তো অর্ধেকটা নামার পর এখানে যে জলটা দাঁড়িয়েছে সেই জলটা তোমাদেরকে দেখাচ্ছে। এখান থেকে আরেকটু নিচে নামা যাবে, যে জলটা গড়িয়ে নিচে পড়ছে দেখতে পাচ্ছ। এই অর্ধেকটা পর্যন্ত কিন্তু সিঁড়ি করা রয়েছে, আরও নিচে নামতে গেলে কিন্তু পাথর ধরে ধরে নামতে হবে। দেখতেই পাচ্ছ অনেকে সেখানে নেমে গিয়েছেন, আমরাও সেখানে নেমে তোমাদেরকে নিচের থেকে যে ভিউটা সেটা দেখাচ্ছি, তবে নিচে নামলে সাবধানে নামতে হবে।
এখানে অনেকেই স্নান করছে দেখতেই পাচ্ছ, নিচের দিক থেকে যে ভিউটা সেটা জাস্ট অপরূপ একটা দৃশ্য। অযোধ্যা পাহাড়ে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে এখানে হিল টপে এবং পাহাড়ের নিচে, সেগুলো তোমরা একটু গুগলে সার্চ করলে পেয়ে যাবে। প্রচুর হোটেলের আছে, কিছু কিছু হোটেলের ঠিকানা ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে যোগাযোগ করতে পারো। এখানে একটা পোর্ট্রেট মোডে ভিডিও নিয়েছিলাম নিচের থেকে, নিচের যে অংশ একদম নিচে, সেখান থেকে দেখতেই পাচ্ছ এখানের ভিউটা কি অসাধারণ লাগছে দেখতে। তো নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে আবার সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি। উপর থেকে নিচে নামাটা যতটা সহজ ছিল, নিচ থেকে উপরে ওঠাটা ততটাই মুশকিল মনে হচ্ছে। অনেকেই বয়স্ক মানুষরা এসেছেন, তাদের তো উঠতে খুবই অসুবিধা হচ্ছে। তো এখান থেকে উঠে গিয়ে আমরা ফিরে যাব নিজেদের বাড়িতে। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমাদের বামনি জলপ্রপাত, তার সঙ্গে সঙ্গে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, তোমরা এসো আগামী শীতে, কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটা অনেক অনেক বেশি লাইক এবং শেয়ার করে দিও। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।